ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের আক্রমণের পর অনেকটাই টালমাটাল মধ্যপ্রাচ্য। এই অস্থিরতায় মধ্যপ্রাচ্যের দেশ ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্দানে বন্ধ ঘোষণা করা হয়েছে আকাশপথ। ফলে গত 6 দিন ধরে বন্ধ ওই রুটে বিমান চলাচল। এতে গত 28 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী 210টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিল হওয়ায় চরম বিপাকে পড়েছেন প্রবাসীরা। উপায় না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন গ্রামের বাড়িতে। আবার অনেকের ভিসার মেয়াদ শেষের পথে হওয়ায় বাধ্য হয়ে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে জরুরি টিকিট। ওরকম কোনো সময়ই পাইনি। যাই আমি যে এয়ারলাইন্সের কাউন্টারে গেলাম, ওরা বলল যে আমি এটা দেওয়ার সাথে শো করলো যে ফ্লাইট তো ক্যান্সেল। এই আর কোনো ওইরকম কোনো কথা নেই। খরচ তো আছে, তো প্রায় 5 লাখ টাকার মতো খরচ এমনি হয়ে গেছে। এখন জানি না কত দূর গিয়ে দাঁড়াবে খরচ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, বাংলাদেশ থেকে মাসে গড়ে 80 থেকে 90 হাজার শ্রমিক বিদেশে কাজের উদ্দেশ্যে পাড়ি জমান। এর মধ্যে 75 থেকে 80% যান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। যুদ্ধের কারণে যেই নিয়োগকর্তা তাদেরকে নিচ্ছিল তাদের কিন্তু কাজের প্রায়োরিটি চেঞ্জ হয়ে যাবে। তারা এখন হয়তো ঠিক করবে যে আমি কোন কাজটা করব, কোন জায়গায় বিনিয়োগ করব, নতুন কনস্ট্রাকশন করব কিনা। তো কাজেই অনেকেই কিন্তু যখন অনিশ্চয়তায় পড়লো এবং এই যে যারা যেতে পারছে না তাদের আসলে ফ্যামিলি কোথায় চলবে, কিভাবে চলবে, রোজা ঈদ, তারা কিন্তু একটা সংকটময় সময়ের মধ্যে পড়ে গেল। এটা হচ্ছে যারা যাবে তাদের কথা বলছে। আপনি তো দেখছেন ফ্লাইট ক্যান্সেল হয়েছে এরকম। তো অনেকেরই আছে তাদের ফ্লাইট ধরতে হয় না, কিন্তু বাকি সবকিছু হয়ে আছে। তার ধরেন ডিমান্ড আসছে, মেডিকেল টেডিকেল সবকিছু হয়ে আছে, তার হয়তো ফ্লাইটের টিকিটের কথা ছিল। তারাও কিন্তু পরের ধাপে এখন ইম্প্যাক্টেড হলো, কারণ আগে এরা যেতে না পারলে তারাও যেতে পারবে না। তার মানে আপনি যদি ধরেন যুদ্ধটা আসলে 1 মাসের যদি বলেন, তাহলে 1 মাসেই আপনার সরাসরি আসলে লাখখানেক মানুষ যারা বিদেশ যাওয়ার অপেক্ষায় ছিল বা যাবে, তার মানে ক্ষতিগ্রস্ত হবে। উদ্ভূত পরিস্থিতিতে বৈদেশিক শ্রম বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। সংগঠনটির মহাসচিব দাবি জানান, সরকার পর্যায়ে আলোচনার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ভিসার মেয়াদ বাড়ানোর। ভিসার দায়িত্বটা তো হচ্ছে ওখানকার গভর্নমেন্টের সাথে যদি কথা বলে টাইমটা এক্সটেনশন করানো যায়, যে 1 মাসের জন্য এক্সটেনশন করা অটোমেটিকলি এটা করতে পারে, তাহলে পরে তার ভিসাটা নষ্ট হচ্ছে না। ওই তার 1 মাস পরে যে যখন নর্মাল হবে, স্বাভাবিক হবে, তখন তারা যেতে পারবে। কিন্তু এই এই সার্বিক বিষয়ে যে একটা টোটাল যে 10-15-20 হাজার লোকের যে মোবিলাইজেশন যে আমাদের হচ্ছে না, যেতে পারছে না, তাদের যে শারীরিক মানসিক মুভমেন্ট কস্ট, ঢাকায় আসা, হয়রানি, এই যে প্যারেশানি, ফ্যামিলি নিয়ে আসছে, এই যে এগুলো তারা যেতে পারছে না, এগুলো তো ডেফিনেটলি একটা ক্ষতির ব্যাপার। আর আরো ক্ষতি হচ্ছে যে আমাদের রেমিটেন্স ফ্লো নিয়েও আমাদের শঙ্কিত আছে। ওখানে হয়তো অনেক প্রজেক্টে তারা কাজ করতে পারছে না, অনেকে বেতন না পাওয়ার সম্ভাবনায় থাকতে পারে। এইসব বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে। হয়তো এই মাসে আমাদের এফেক্ট না হলে আগামী মাসে এটার এফেক্ট হতে পারে। ফ্লাইট বাতিল সমস্যা সাময়িক হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘমেয়াদে ওই অঞ্চলের দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তখন বাংলাদেশের মতো মধ্যপ্রাচ্য নির্ভর প্রবাসী শ্রমিক প্রেরণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই দ্রুত বিকল্প গন্তব্য খোঁজার আহ্বান সংশ্লিষ্টদের।